এবার সংখ্যার এই ধর্মগুলো শুনো। একটা ধর্ম তোমরা জেনেছো সংখ্যা অসংখ্য, এবার একটা ভাগ জেনেছো কোন অঙ্কে কতগুলো সংখ্যা আছে জেনেছো, তোমরা জোড় বিজোড় জেনেছো। আরেকটা ধর্মের কথা বলি সংখ্যার, কেউ গোলমাল করবে না, বসো। এই যে সংখ্যার আরেকটা ধর্ম শোনো, মৌলিক যৌগিক। সংখ্যার এরকম অনেক ধর্ম তোমরা আবার শিখবে। মৌলিক যৌগিক, মৌলিক সংখ্যা হচ্ছে সেই সব সংখ্যা যেসব সংখ্যাকে এক এবং এই যে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ মেলে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ মেলে না। তাহলে মৌলিক সংখ্যার গুণনীয় কটা আছে? এই যে না, মৌলিক সংখ্যার গুণনীয় কটা আছে জিজ্ঞেস করেছি, দুটো, এক এবং সেই সংখ্যা। হ্যাঁ, এবার যদি আমি বলি 4 কি মৌলিক? তাহলে প্রথম মৌলিক হচ্ছে 2, 3। এক অঙ্কের মধ্যে আছে 2, 3, 5, 7। 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, 3, 5, 7, 9 সবাই হচ্ছে বিজোড়, তাই তো? এগুলো হলো এক অঙ্কের মধ্যে 4 জন আছে। তাহলে বাকিগুলো কি? 4 কে তো আমি বললাম না, 4, 6, 8, 9 এগুলো বললাম না, এরা কি যৌগিক। এদের এক এবং সেই সংখ্যা ছাড়াও আরও এক বা একের বেশি গুণনীয়ক আছে। যেমন 4 কে 1 এবং 4 ছাড়াও 2 দিয়ে ভাগ করলে ভাগ মিলবে, 6 কে 1 এবং 6 ছাড়াও 2 বা 3 দিয়ে ভাগ করলে ভাগ মিলবে, 8 কে 2, 4 এসব দিয়ে ভাগ করা যাবে, 9 কে 1 এবং 9 ছাড়াও 3 দিয়ে ভাগ করলে ভাগ মিলবে। তাহলে বুঝতে পারছো তো, দুটো আলাদা আলাদা ভাগ, মৌলিক এবং যৌগিক। এবং মজার কথা, তোমরা কি জানো এই যে 1 থেকে 100-র মধ্যে মৌলিক আছে কটা? বলো। 1 থেকে 100-র মধ্যে মৌলিক আছে 25টা। তুমি কি বললে? একদম ঠিক বলেছো। তাহলে 1 থেকে 100-র মধ্যে যৌগিক কতগুলো আছে? যৌগিক আছে 25টা, বাদ দিতে হবে, গেলে 75 পাও। কিন্তু আরেকজনকে বাদ দিতে হবে, সে হচ্ছে 1। 1 কিন্তু মৌলিক বা যৌগিক কোনো দলে পড়ে না, এটা সাধারণ সংখ্যা। তাহলে মনে থাকবে, যৌগিক হচ্ছে 74টা, মৌলিক 25টা। এবার তোমাদের মৌলিকগুলো জেনে নিতে হবে। মৌলিক সংখ্যাগুলো খেয়াল করেছো? 2, 3, 5, 7, তারপর 1-এর দশমিক কত আছে? 11, 13, 17, 19, 15কে বলতে পারছো না। তাহলে 15 কি হলো না? 5 হচ্ছে একমাত্র মৌলিক, শেষে 15, 25, 35, 45 সব কিন্তু যৌগিক। তাহলে এককের অঙ্কে 5 থাকে এমন কোনো আর মৌলিক পাবে না। তাহলে তোমার মৌলিকে তোমার জোড়গুলোকে বাদ দিতে হচ্ছে। 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক। তোমরা ইডাটুস জিনিসের চালনী কথা করেছো, যাদের শেষে 0 আছে, 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, তাদেরকে বাদ দাও, শুধু রাখবে তোমার 2কে। আর 5কেও শুধু 5কে রাখো এক অঙ্কের, বাকি 5-এর যার নিচে সংখ্যা আছে, শেষে 5 আছে এককের অঙ্কে, তাদেরকে বাদ দাও। তাহলে পড়ে থাকছে কে না? যাদের এককের অঙ্কে 1, 3, 7, 9 আছে। তাহলে সমস্ত মৌলিক সংখ্যা কিন্তু এককের অঙ্কে 1, 3, 7, 9 এই 4টে সংখ্যা আছে। কিন্তু ওই 4টে সংখ্যা থাকলেই কি তারা মৌলিক হবে? ওদের মধ্যে মৌলিকও আছে, যৌগিকও আছে। তোমাকে এবার খুঁজে খুঁজে বের করতে হবে কে মৌলিক কে যৌগিক। আর 1 থেকে 100-র মধ্যে 25টা মৌলিক আছে তোমরা জানলে, এবং 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক, বাকি 24টা কিন্তু ওই শেষে ওই বাকিগুলো দিয়ে। হ্যাঁ, 3, 5, 7, 9, আবার শেষে 1, 3, 7, 9 এগুলো আছে। কেমন? তোমরা খুঁজে নেবে, আমি একটু খুঁজে হেল্প করবো। আর একটা কথা আছে যমজ মৌলিক সংখ্যা। তোমরা জানো যমজ যে একই মায়ের ছেলে পরপর হলে তাদেরকে যমজ বলে। তাহলে মৌলিক সংখ্যা কাদিকে যমজ বলে না? ওই বিজোড় মৌলিকগুলো, মানে 2 বাদে 2, 3 পরপর হলে তারা মৌলিক নয়। কিন্তু 3, 5, 5, 7, 11, 13, 17, 19, তারপরে 29, 31, 41, 43, 59, 61, 71, 73 এতগুলো, মানে 8 জোড়া যমজ মৌলিক আছে 1 থেকে 100-র মধ্যে। হ্যাঁ, আমি তোমাদের এগুলো একটু বলে লিখেও দিচ্ছি। তোমাদের কি শুনতে খারাপ লাগলো? তাহলে বুঝতে পারবে। আবার তোমরা যৌগিক মৌলিক বা শুধু যৌগিক এসব সংখ্যার মধ্যে পরস্পর মৌলিক শিখেছো, যাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই তাদেরকে পরস্পর মৌলিক বলছে। সেগুলো যে শুধু মৌলিক সংখ্যা তা না, মৌলিক যৌগিক হতে পারে, আবার যৌগিক সংখ্যার মধ্যে পরস্পর মৌলিক হতে পারে। ধরো 8 এবং 9 এরা পরস্পর মৌলিক, এদের কোনো সাধারণ উৎপাদক নেই। 16, 25 এরা সাধারণ মৌলিক, এরা পরস্পর মৌলিক, এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই। কেন? 25-এর তো শুধু 5ই উৎপাদক আছে, কিন্তু 16 সব 2 দিয়ে, তাই।